এত বড় সাহস, কাজের মেয়েটা আমার সাথে লাইন মারতে চায়। মা, মা কোথায় তুমি? কি হয়েছে? চিল্লাইতেছেন কেন? খালাম্মা ফোনে কথা কয়, ডাক দিয়েন। এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছেন, আমার কম না। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো। কেন, আমার কি মন যেতে পারে না? তোমার মনে আমি বের করতেছি, দাঁড়াও। আজ হয় তুমি এখানে থাকবে, না হয় আমি। কইছো আমি? তোমাদের বস্তিতে নিয়ে যাবি? দেখো ও কি করেছে। তোমার আদরের কাজের মেয়ে এগুলো কি করেছে দেখো। তুমি এসব ঠিক করেছিস? কত বড় সাহস! হ্যাঁ, একদম তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে চাই। যা বলছি। আরো আদর দিয়ে মাথায় উঠাও। মানুষ, রাগ করিস না, আমার বিয়ে হয়ে গেছে। কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো, তুমি কে? আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এই বাসার কাজের মেয়ে। ও আচ্ছা, কাজের মেয়ে। হ, কাজের মেয়ে। আনকান, আপনার পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। ও, তার মানে আপনি সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ করা বাদে টোটো করে ঘুরে বেড়ায়। এই মেয়ে, তোমাদের সাহস কম না? তুমি আমাকে ফাজিল বললে? কইলাম, আপনার মাই তো পায়। আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মার তোর কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। মা কোথায়? আই, আস্তে আস্তে দাঁড়ান। আবার কি সমস্যা? জুতা নিয়ে ভিতরে ঢুকুন যাবো না, বাইরে রেখে তারপর আসেন। সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকেছি। দাঁড়ান, সারা জীবন যা করছেন করছেন, এখন থেকে জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। তুমি আমার বাসায় কাজ করো, আমি তোমার বাসায় না। কাজ করি, তাই কি হয়েছে? কাজ করতে আমার মেলা কষ্ট হয়। জুতা বাইরে রেখে তারপর ভিতরে আসেন। এই সরো তো। আই, মা, আই, আরে জুতোটা খুলে যান না। মা, মা। কিরে, কখন এলি? থেকে তুমি আমাকে বলো, এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। মানে কেন বের করতে হবে, কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। আমি কি তোর জন্য বিয়ে পাঠিয়ে দেখেছি যে অপছন্দ হলে বাদ দিতে হবে? সবসময় যুক্তি দিও না তোমা, বাদ দিতে বলেছি, বাদ দিয়ে দাও। বাসার কাজ কে করবে? হ্যাঁ, এক গ্লাস পানিও তো ঢেলে খাস না। খালাম্মা হলেন, আমি আর বেশি কিছুই কই নাই। হ্যাঁ, শুধু কইছি জুতাটা বাইরে রেখা ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কোন তো? হ্যাঁ, ঠিকই তো বলেছে। পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, মাফ করে দিলাম। ঠিক এরকম আর করবেন না। সবকিছুর একটা নিয়ম আছে, মাইনা চলতে হবে। মাফ করে দিলাম মানে? এই, তোমার কাছে কি মাফ চেয়েছি? অন্যায় তো করছেন আমার সামনে, আর ঘর দোর তো আমিই পরিষ্কার করি, তাই না? তো মাফ করলে কেটা করবো? আমিই তো করবো। আহা তুমি যা, কি ছেড়ে যা, আমি জন্য খাবার রেডি করছি। কি? আমি ওর হাতের রান্না খাবো? কখনো না মা, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। আবির এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। শোনো, তোমাকে বলছি, নেক্সট টাইম আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। আমার কাজ সারা বাড়িতেই খায়, যখন তখন যাওয়া লাগবে আমার কাজিন দেখে। যেতে হলে আমার পারমিশন নিয়ে যাবে।